এখানে কেউ, আমার মনে হচ্ছে কেউ সোফা বার করে দিয়েছে। এবার এই সোফাটা কে নামাবে? এই এত বড় সোফা এরা নামায়? আমাদের ওই ওয়াচম্যান নামাবে এত বড় সোফা? আমার মনে হচ্ছে এই বাড়ি থেকে বেরিয়েছে, আমার যতদূর ধারণা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 23শে মে, শনিবার। ইদানিং আমি শনি রোববার খুব একটা ব্লগ করি না, তার কারণ হচ্ছে কিছু না কিছু আমাদের দেখেইছে, আমাদের গ্রুপেতে কিছু না কিছু শনি রোববার করে থাকেই, তো সেগুলো করতে করতেই হয়ে যায়, তো ইদানিং করাই হয় না। তো ভাবলাম আজকে একটা ব্লগ করি। আর এখানে তো বেশ গরম পড়েছে, তবে হ্যাঁ কলকাতার মতো অত গরম নয়, তার থেকে কম। এখানে মোটামুটি 36 মতো থাকে সকালের দিকে, আর রাত্রে ওই 34-32 এরকম টেম্পারেচার। এখনও 40 তো দেখছি ক্রস করেনি। গরম আছে কিন্তু অতটাও নেই, কারণ কালকে আমরা যখন আমরা ওই বসে বসে সিনেমা দেখছিলাম আমাদের ওই হল ঘরে, তখন কিন্তু একটু গরম লাগছিল, কিন্তু যখন আবার শুতে গেলাম শোয়ার সময় তখন আবার গরম লাগছিল না। তাও এসিটা চালিয়ে রেখেছিলাম, খানিকক্ষণ পর ঠান্ডা হয়ে গেল, তারপর বন্ধ করে ফ্যান চালিয়ে শুলাম। এরকমই করছি আর কি, চালাচ্ছি বন্ধ করছি, এক নাগাড়ে এসি চালাতে হচ্ছে না। তো এরকম ধরনেরই আর কি গরম। তো এখন আমরা ভাবলাম আজকে একটু ব্লগ করি। এখন আমরা বেরোচ্ছি, কিছু বাজার দোকানও আছে সপ্তাহে। অ্যাকচুয়ালি কালকে ভেবেছিলাম বাজার দোকানটা করব, কিন্তু করিনি। তার কারণ হচ্ছে প্রশান্ত অফিস থেকে এসে বললো চলো একটা সিনেমা দেখি। তো খাওয়া দাওয়া করে আমরা সিনেমা দেখছিলাম, ধুরন্ধর 2টা দেখছিলাম। তাও ওটা তো অনেক বড় বই, তো ওটা হাফ দেখেছি, পুরোটা দেখা হয়নি। তারপরে পুষ্কর ফোন করলো, তারপর টায়ার্ডও ছিল, প্রশান্ত অফিস থাকলো তো টায়ার্ড থাকে। তাই বললাম থাক ছেড়ে দাও, কালকে আবার দেখবো, মানে আজকে আবার দেখবো, কালকে হাফ দেখেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার। হাঁসফাঁসানি গরম, মানে ফিলস লাইক বলছে 51-52 এরকম, মানে সাংঘাতিক গরম পড়েছে, সাংঘাতিক, মানে টিকতে পারছে না মানুষ, একেবারে এতটা গরম পড়েছে। সেই তুলনায় আমাদের এখানে কিন্তু সেই গরমটা নেই, কারণ আমরা তো রোজই হাঁটতে যাই রাত্রিবেলা, বেশ ভালোই হাওয়া দেয়, বেশ সুন্দর, মানে খুব একটা গরম করে না এরকম। ইভেন আমরা লাস্ট উইকে যে হেঁটেছি আর কি, রোজ রাত্রিবেলা ওয়াক করতে গিয়েছিলাম যখন, একটু ঘামও হয়নি, অত হেঁটেছি, তারপরেও অতটা যতটা হওয়া প্রয়োজন, মানে গরম থাকলে যে এক্সট্রা ঘামটা হয় সেটা হয়নি। এমনি তো হাঁটলে একটা ঘাম হয়, সেটা আলাদা, বাট সেই গরমটা ছিল না। গরম থাকলে হাঁটতে তো একটু কষ্ট হয়, সেইটা ছিল না, মানে এখনো অতটা গরম পড়েনি। এখন খালিই আছে, একটু সবই খালি, সকালের দিকে এই জন্য একটা সুবিধা, সব খালি থাকে। এখন আমি চলে এসেছি স্প্ল্যাশে। অ্যাকচুয়ালি আমি এখন একটা কিনবো, একটা টপ কিনবো, সেজন্য একটু ঘুরছি। প্রথমে R&Bতে গেলাম, তারপরে ওখানে খুব একটা পছন্দ হলো না কালারগুলো, তো এখন চলে এসেছি স্প্ল্যাশে। তো স্প্ল্যাশে ঘুরছি, দেখছি। আর প্রশান্ত একটা সুইমিংয়ের জন্য প্যান্ট কিনবে, ওর প্যান্টটা নষ্ট হয়ে গেছে, তো ওদিকে ঘুরছে আর আমি এদিকে ঘুরছি। স্প্ল্যাশে এই ব্যাগগুলো কি সুন্দর দেখতে, এগুলোর দাম হচ্ছে 59 করে, বেশ ভালো দেখতে। আজকাল এই ব্যাগগুলো খুবই চলছে আর কি মার্কেটে, এই ধরনের ব্যাগ। এই ধরনের ড্রেস আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই পোলকা ডটস, কিন্তু এটার দামটা, প্রাইসটা অনেকটাই বেশি বলছে। ব্যাপার এবারে না ঈদের অফার সেরকম কিছু দেখছি না মলগুলোতে।
এমনি অনলাইনে আছে, বাট এই মলেতে কিন্তু সেরকম আমি সিটি সেন্টারে তো দেখছি না কোনো ঈদের অফার সেরকম। দেখো ম্যাক্সটাও কীরকম যেন সেই ইয়ে টাইপের, কেমন যেন ফাঁকা ফাঁকা, কোনো অফার নেই, কিছু নেই। এই টপটা একটা নিয়ে নিচ্ছি, কারণ আমার না একটা অনেকদিন থেকে ইয়েলো কালারের একটা মানে প্যান্ট আছে, বাটারি ইয়েলো, তো তার সাথে আমি এইটা নিচ্ছি, এটা আমার ভালো লাগছে। আমি লার্জ সাইজ পরি, বাট এখন দেখছি মিডিয়াম, লার্জ সাইজটা একটা বড় হচ্ছে, তো এইটা ভাবছি আমি মিডিয়াম সাইজে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নাও। কটন, একদম পিওর কটনের। খিদে পেয়েছে? খিদে পেয়েছে, কিন্তু ম্যাডামের বেশি খিদে পেয়েছে, সেজন্য বুঝতেই হলো খেতে। ম্যাডামের বাইরে বেরোলেই গাড়ি থেকে নামলেই খিদে পেয়ে যায়। পুষ্করের আগে না মনে হতো, পুষ্করের বাড়ি থেকে বেরোলেই বলতো আমার খিদে পেয়েছে মা। সেরকম যেটা আমার না, তোমার হয়নি, পুষ্কর তোমার থেকে শিখেছে। হ্যাঁ, সব কিছু তো আমার থেকেই শেখে পুষ্কর, তোমার থেকে শিখে। বাবা, এটা তো ব্রেকফাস্টের সাথে, তো এটা তো ব্রেকফাস্ট না, এটা তো লাঞ্চ হয়ে যাচ্ছে। লাঞ্চই তো করছো তুমি। এটা কি অনিয়ন কুলচা? ওটা অনিয়ন, এটা পনির। এটা পনির কুলচা আর ছোলে। এই খেলে আর দুপুরে তো আর এটাই লাঞ্চ আর ব্রাঞ্চ ব্রাঞ্চ ব্রাঞ্চ, তাই তো। শর্টকাটে ছেড়ে দিলাম আর, হ্যাঁ শর্টকাটে ছেড়ে দিলাম লাঞ্চ আর ব্রাঞ্চ একসাথে। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে। এখন অবশ্য 12টা বাজে। হ্যাঁ, সময় এটা ব্রেকফাস্ট ধরেই, লাঞ্চ ধরেই খেয়ে নাও ব্রেকফাস্ট হিসেবে। শুরু করো। আমরা ওখান থেকে ব্রাঞ্চ করে চলে এসেছি। এখন এসেছি ডাঙ্কিনে। এখানে একটা আমরা অনেকদিন আগে একটা গিফট কুপন পেয়েছি, সেইটা বাই 1 get 1 তো একটা ওই ফ্র্যাপে আছে না, ফ্র্যাপে নিচ্ছি, তার সাথে একটা ফ্রি। তো ওটা খেয়ে দেখি কেমন। বসে আছি, গরম তো, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। ঠান্ডা খাও, ভালো করে সুগার স্পাইক করো। হ্যাঁ, ডাঙ্কিনের যে আমি প্রোডাক্টগুলো একটা হয়তো কখনো খেয়েছিলাম, মানে এই 17-18 বছরে। আরে সুগার মানে, হ্যাঁ সুগার মানে আমরা খাই না, সাংঘাতিক সুগার একেবারে। খেতে পারবো না বললে তো হবে না, তুমি একটা ফ্রি পাচ্ছ। না, ফ্রি বললেই খাবো, তা বললে চলবে না। আমি ওর মধ্যে নেই, খেয়ে দেখি কেমন। খাও। আমাদের ভুল হয়েছে বলা যে আইসটা না দিতে। আইস দিয়ে দিয়েছে। ঠান্ডা, খেতে খুবই সুন্দর, বাট প্রচণ্ড ঠান্ডা। চলে এসেছি আমরা এখন তারপরে বাজার করতে। কাটা হয়ে গেল, ফটাফট হয়ে গেল। এই যে জিরের প্যাকেট একটা নিয়ে নিলাম, ধনে, গোটা ধনেও লাগবে, কোরিয়েন্ডার। চল, মৌরি, হ্যাঁ মৌরি একটা লাগবে। এটা গ্রিন কালারের মৌরি হলে ভালো হতো, গ্রিন নেই তো ভালোই তো এটা আছে। না না, এটা গ্রিন না, গ্রেড 1 বলছে। তা গ্রেড 1 তো কি আছে, গ্রিন কালারের যে মৌরিগুলো হয় না, ওই বক্সে করা যেগুলো, ওগুলো ভালো। এই যে গ্রিন, হ্যাঁ এইটা নাও, এটার থেকে ওটা ভালো হবে আই থিঙ্ক। বাজার হয়ে গেল, এবার সোজা বাড়ি। এখনো এটা মানে এতটাই ঠান্ডা ব্যাগে ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি। বেশ ঠান্ডা, এত ঠান্ডা তো খেতে পাবো না, গলায় মানে ইয়ে হবে। ও দেখো, এই যে কিরম ঠান্ডা না।
সাংঘাতিক ঠান্ডা। কিন্তু একটু মুখে রেখে খাও, ওরকম ভাবে খেও না, বুঝতে পেরেছো? ঈদের সময় এই তো সামনেই সোমবার থেকে ঈদের ছুটি এখানে, মানে অ্যাকচুয়ালি মঙ্গলবার থেকে, তো ওদের সোমবার থেকেই প্রায় বলা যায়, মানে বাড়িতে একদিন সোমবার বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে একদিন, তো ওদের সোমবার থেকেই ধরে নিচ্ছি। তো সোমবার থেকে টানা রবিবার, মানে 7-8 দিন পুরো একদম ছুটি, দারুণ বিশাল বড় ছুটি ঈদের। তো আমরা অনেক প্ল্যান করেছি বন্ধুরা মিলে, তো আমরা ঘুরতে বেড়াতে যাবো। তাই জন্য বললাম তুমি রাখো, এখনো ঠান্ডাটা কাটেনি, কারণ এই যদি গলাটা কিছু নষ্ট হয় এই ঠান্ডাটা খেয়ে, তাহলে আমাদের বেড়ানোটা পুরো একদম চৌপাট হয়ে যাবে। সেই জন্য বললাম থাক, আর একটু গরম গরম হোক, মানে গরম মানে ঠান্ডাটা কাটুক, কারণ বরফ দিয়ে ওরা, বরফের কুচিটাকে ওরা মিক্সিতে দেয়, তো প্রচণ্ড ঠান্ডা হয়। তো সেই জন্য ঠান্ডাও খুব লাগছে, আমাদের বেড়াতে যাওয়া পুরো বরবাদ হয়ে যাবে, আর আমাদের দুজনেরই গলা তাড়াতাড়ি ধরে নেয়। আমরা বাড়ি চলে এসেছি, এখন যাব স্নান টান করবো, পুজো করবো, 1:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল, সব দেরি হয়ে গেল আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার ব্যাপার তো নেই, পেট একদম পুরো ফুল। তো খাওয়া দাওয়া স্নান টান করে পুজো টুজো করে একটু রেস্ট নেবো, মানে রেস্ট মানে একটু বসবো, তারপর আমি করব রান্না, রাতের রান্না, যেটা আমি নিয়ে যাব আজকে একজনদের বাড়িতে যাব এক জায়গায়, সেখানে মানে রান্না করে নিয়ে যাব আর কি। তো তার জন্য আমি পনির করব, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি আমি কিচেনে আর রান্নাটা করব। তো প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি কি মশলা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করব দেখাচ্ছি, যেটা আমি পনিরে দেবো, বলেছিলাম পনির করব আজকে। গোটা ধনে, গোটা জিরে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, মৌরি, লবঙ্গ, আর এটা হলো গোলমরিচ। আর এই সব নিয়ে আমি আগে ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এই যে হয়ে গেছে মশলাটা গুঁড়ো। আদা আর লঙ্কা একটুখানি এখানে বেটে নিচ্ছি, মানে এটাতে আর কি থেতো করে নিচ্ছি। কড়াইতে একটুখানি ঘি আর তেল মিক্স করে নিয়েছি, মানে সর্ষের তেল আর ঘি। তারপরে দিচ্ছি একটুখানি জিরে, এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/2 চামচ মতো, এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, যে মশলাটা করে রেখেছিলাম সেইটা দিচ্ছি 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, এটা মিষ্টি মিষ্টি হবে একটু, দিয়ে দিচ্ছি এবার নুন, এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। মশলার তেল ছেড়ে গেছে, এবার না আমি পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনেকেই পনির ভেজে করে, বাট আমি পনির ভাজি না। পনিরগুলো ভাজলে বা ভাজা পনির দিলে বেশ লাল লাল হয় পনিরগুলো দেখতে, বাট আমার পনির ভাজতে ভালো লাগে না। পনির ভাজলেই বড্ড যেন শক্ত হয়ে যায় পনিরগুলো মনে হয়, সেই জন্য আমি ভাজি না, আমি এমনিই দিই। তো এটা কালার চেঞ্জ হবেই, এটাকে ভালো করে ফুটলে লাস্ট অবধি দেখবে এটা পুরো পনিরের কালারও চেঞ্জ হয়ে গেছে। এই যে এরকম দেখতে হচ্ছে। আর এটা না, এর মধ্যে আমি একটুখানি মাঝখানে ঢাকাটা তুলে এর মধ্যে কাসুরি মেথি দিয়েছি। এটা দিলেও ভালো লাগবে, না দিলেও, বাট আমি দিলাম, ভালোই লাগবে খেতে। আর সব শেষে দিচ্ছি কুকিং ক্রিম, এটা আমার ঘরে ছিল তাই আমি এনে রাখি, মাঝে মধ্যে দিই, আর রোজকার রান্নায় দিই না, কিন্তু কাউকে যদি রান্না করে দিই বা কেউ যদি বাড়িতে লোক আসে তখন আমি এটা দিই, ভালো লাগে খেতে। এটাতে না আমি হলুদ দিইনি, দেখো আশ্চর্য, হলদে হলদেই কিন্তু হয়েছে। এটা কিন্তু আমি হলুদ দিইনি এক ফোঁটাও। চাইলে ঘি দেওয়া যেতে পারে, কিন্তু আমি যেহেতু ঘি দিয়েই, অল্প একটু ঘি দিয়ে রান্নাটা শুরু করেছি, যেন ঘি আর দিলাম না এর মধ্যে। আর এই যে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস, দিয়ে এবার চাপা দিয়ে দেবো বন্ধ করে, ব্যাস, আর ফোটাবো না।
গুড ইভিনিং এভরিওয়ান, একদম রেডি হয়ে গেছি। এক জায়গায় যাব বলেছিলাম, কোথায় যাচ্ছি বলছি। তো এখন বেজে গেছে প্রায় 7:45, একটু দেরি হলো। অ্যাকচুয়ালি প্রশান্ত ওর অফিসের একটু কাজ ছিল, সেটা করছিল, আর আমিও রান্না করছিলাম। রান্না টান্না করে একদম গরম গরম করে নিয়ে একদম যাচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুকন্যার বাড়িতে। অ্যাকচুয়ালি আমাদের এক বন্ধু, যারা তোমরা আমার পুরনো ব্লগ দেখো বা দেখেছো তারা জানো বা দেখেছো তাকে। সে হচ্ছে বিষ্ণু, খুব ভালো দুর্দান্ত গান গায়, ভীষণ ভালো একটা সিঙ্গার। না শুধু সিঙ্গার নয়, সে মানে সে এখানে জব করতো এখানে। হ্যাঁ, তো এখানে রাসেল খাইমা ওরা থাকতো, ওদের বাড়িতে মাঝে মধ্যে যেতাম টেতাম আমরা। তো ও এখান থেকে চলে গেছে ফ্যামিলি নিয়েই, 2 বছর হয়ে গেল প্রায়। তো ও এখানে এসছে, একটা কাজে এসছে, তো সেই জন্য মানে অফিসেরই কাজে। তো সুকন্যাদের বাড়িতে আছে। তো সুকন্যার কাছ থেকে যখন আমি শুনলাম পরশুদিনকে, তো তখন এলাম যে না, এটা ভালো একটা ছুটির দিন যখন আছে, ও আজকে থাকবে, ও কালকে চলে যাবে। তো ভাবলাম যে ওর সাথে দেখা করে আসি। সত্যি কথা বলতে ওরা হায়দ্রাবাদে থাকে। কলকাতায় যারা ফিরে যাচ্ছে এখান থেকে, তাদের সঙ্গে দেখা হওয়াটা সম্ভব যখন আমরা কলকাতায় যাবো, বাট হায়দ্রাবাদে মানে সম্ভব একদম নয় বলবো না, বাট মানে সেটা হয় না সাধারণত। মানে অন্য স্টেটে চলে গেলে আর সেখানে দেখা করাটা খুব মুশকিল। তো এখন যখন এখানে এসেছে, তো একটা ভালো সুযোগ, তো ওর সাথে দেখা করবো। তো আমি যাচ্ছি, স্নেহাও যাচ্ছে, স্নেহারও অলরেডি পৌঁছে গেছে, আর দীপাও বলেছে আসবে। আর কি, ওরা সুকন্যার বাড়িতেই যাচ্ছে এখন। তো সেই জন্য একটুখানি খাবার দাবার করে নিয়ে গেলাম আর কি। শনিবার মানেই জ্যাম, মানে গাড়ি জানি সত্যি যায় না। থাকলে ওখানে ইউটিলাইজ করে সেলাই দিলে, হ্যাঁ পড়ে পড়ে তো সেলাই দিলে না হবে না। একটা তলায় দে বড় করে फूलों के रंग से दिल की कलम से लिखी रोज बाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। এটা কি গো? এটা হচ্ছে বাটা, ওইটা হচ্ছে কি বলে, লাউয়ের খোসা বাটা। এটা হচ্ছে পনির, যেটা আমি করেছি, এটা দীপা করেছে। এটা সুকন্যা, এটা মোচার ঘন্ট স্নেহা, আমের টক স্নেহা, ভাত সুকন্যা, রুটি কেনা, দোকানের কেনা। এই এটা দিয়ে দাও এখানে। চলো 12টা বেজে গেছে, আমরা এখন বেরিয়ে এলাম। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট নয়, মনে হয় বেশ বড় সড়ই হয়েছে। অনেকদিন বাদে বিষ্ণুর গান শুনতে পেলাম, আমরা একদম জমিয়ে বসে বিষ্ণুর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো, ভালো কাটলো সন্ধ্যেটা। তো যাই হোক, চলো আমরা আজকে হচ্ছে শনিবার, রবি সোম, মঙ্গলবার দিনকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করছি, সেখানে গিয়ে সে সমস্ত ভিডিও থাকবে। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা, বাই।